আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে যা যা থাকছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন। ঢাকা বেইজিং ১৩ সমঝোতা। তিস্তা সহ নদীর ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐক্যমত্য। পরবর্তী এশীয় অর্থনৈতিক বিষয় বাংলাদেশে বিনিয়োগ করুন। চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই আহ্বান জানান। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও শি জিনপিং বৈঠক। বাংলাদেশের জন্য আবার পর্যটন ভিসা চালু করল ভারত। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ দীনেশ ত্রিবেদীর। বসুন্ধরার সঙ্গে আন্ডার টেবিল সমঝোতা হয়েছে কিনা প্রশ্ন এনসিপি নেতা এবং এমপি হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ প্রশ্ন তোলেন। অন্তর্বর্তী সরকারের এক বছরে ১২,৬৩৩ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। দুর্নীতির শীর্ষে পাসপোর্ট বিআরটিএ টিআইবির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সার্বিক দুর্নীতি বেড়েছে ১৫.১%। হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু। হামে আক্রান্ত শিশুদের ৬ সপ্তাহ বিশেষ যত্নে রাখার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা। সন্দেহভাজন যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু। এবারে বিশ্বকাপ ২০২৬ ফুটবলের খবরে যা যা থাকছে। কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়ে ইকুয়েডরের চমক। এমবাপে ও হালান্ড লড়াই আজ। ফ্রান্স ও নরওয়ে হেড টু হেড লড়াই হবে আজকে। এক ম্যাচ রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাস গড়ে নকআউটে দক্ষিণ আফ্রিকা। জয়ের মন্ত্র পেয়ে গেছে ব্রাজিল। ভিনির খেলায় মুগ্ধ বিশ্ব। স্পেনের বিপক্ষে উরুগুয়ের কঠিন চ্যালেঞ্জ। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি। প্রায় ২০০ মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১ লাখ যেতে পারে। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও সন্তান। ভয়াবহ ভূমিকম্পের কারণে ভয়ে ঘরে ফিরছে না হাজারো মানুষ। বিশ্বব্যাপী ১০ ভূমিকম্পে প্রাণ গেছে ১ লাখেরও বেশি মানুষের। ফিলিস্তিনের বিপক্ষে অবিচল সমর্থনের কারণে ইরানের প্রশংসায় হামাস। আজাদ কাশ্মীরে খাবার, জ্বালানি ও ঔষধের প্রবেশ বন্ধ করেছে পাকিস্তান। লেবাননের সেনা প্রত্যাহারের তথ্য অস্বীকার ইসরায়েলের। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।